আলুর দাম বৃদ্ধি নিয়ে চারদিকে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে আলু নিয়ে লেখা হচ্ছে বিভিন্ন রকম রচনা। তরতরিয়ে বাড়ছে আলুর দাম। সাধারণ মানুষ যেন ভর্তা দিয়ে ভাত খাওয়ার অবস্থানেও থাকতে পারছে না। তরকারির মধ্যে আলু মেশানো যেন বিলাসিতা। কিন্তু আলুর দাম এভাবে বাড়ছে কেন, তারও যেন কিছুটা আঁচ পাওয়া গেল হিলি স্থলবন্দরে। ভারত থেকে প্রচুর আলু আমদানি হলেও দাম কমার পরিবর্তে উল্টো বেড়ে যাচ্ছে দাম। কিন্তু আলু আমরা কিনছি 56 থেকে 57 টাকা। আজকে হঠাৎ ভারত থেকে খবর আসছে ভারত নাকি পেঁয়াজ আর আলু বন্ধ করে দিবে। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই কেজিতে 7 থেকে 8 টাকা আলুর দাম বেড়ে গেছে। এখন আমরা তো বিবেকে পড়ে গেছি। এই আলু মোকামি দেওয়ার জন্য পাটিপত্র নেওয়ার জন্য ভয় পাচ্ছে। পর্যাপ্ত আলু ঢুকছে এবং আজকেও পর্যাপ্ত আলু ঢুকছে, কিন্তু অনেকে আলুটা বিক্রি করতেছে না। এই জন্যই যে ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আলু তারা ঢুকতে দিবে না। বিক্রি নাই, গাড়ি ভাড়া নাই, সেই কারণে তো ড্রাইভারের ঘর তো প্রচুর বেড়া খাইয়ে গেছে। আলু গতকাল স্বাভাবিক ছিল, গতকালকে কিনছি আপনার 56 থেকে 57 টাকা। এখন হঠাৎ আজকে দাম তারা 65 টাকা চাচ্ছে আর কি। আলুর দাম বৃদ্ধির কারণ হিসাবে পাইকাররা বলছে ভারত নাকি আলু রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। আর যেহেতু ভারত থেকে বাংলাদেশ আলু আমদানি করতে পারবে না, সেই ঘোষণার অজুহাতে দাম বৃদ্ধি করছে আমদানিকারকরা। হঠাৎ করে আনঅফিসিয়ালি জানতে পারলাম যে ওপার ইন্ডিয়া থেকে আলু বাংলাদেশে রপ্তানিতে নাকি সমস্যা হচ্ছে। এটা শোনার পর আমাদের হিলি স্থলবন্দর দিয়ে আলুর বাজার একটু অস্থিতিশীল। হিলি স্থল শুল্ক স্টেশন দিয়ে বর্তমানে আলু আমদানি অব্যাহত আছে। বিগত দিনের তুলনায় গত 2 দিনে আলু আমদানি অনেক বৃদ্ধি পাইছে। ইন্ডিয়ান অভ্যন্তরীণ বাজারে আলুর দামটা বৃদ্ধি পেয়েছে। কেজি প্রতি 4-5 টাকা আমদানি বেড়ে যাওয়ার কারণে আলুর কিছুটা দাম আজকে বৃদ্ধি পেয়েছে। গত 2 দিনে আলু আমদানি হয়েছে 164 ট্রাক, কিন্তু তারপরও কেজিতে আলুর দাম বেড়েছে 10 থেকে 12 টাকা, যার কারণে বিপাকে পড়ছে পাইকাররা। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।